নমস্কার। আমরা উপস্থিত হয়েছি শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজজির জীবন ও বাণী সংক্রান্ত আরও একটি নতুন ভিডিও নিয়ে। সকালবেলায় গুরুজি কুটিয়ার বারান্দায় আসন গ্রহণ করেছেন। ভক্তরা তার অমৃত কথা শোনার জন্য প্রতীক্ষা করছিল। হঠাৎ সেখানে অরবিন্দু নামে এক যুবাকে সঙ্গে করে তার বুড়ি মা এবং বড় ভাই হাজির হলেন। বৃদ্ধা অরবিন্দুকে বলল, বাবার পায়ে পড়ে বল, বাবা আমাকে বাঁচাও। গুরুজি, ওর মাথাটা একেবারে গেছে, তুমি ভালো করে দাও। এই ঘটনাটি হচ্ছে 7ই অক্টোবর 1984 সালের ঘটনা। সেই অরবিন্দ নামে যুবাটি স্বপ্নের ঘোরে থাকার মতো অবস্থায় গুরুদেবকে কোনো মতে প্রণাম করল। শ্রীমৎ স্বামী ওকে দেখে বলল, শালা, তোর এমন হবে না তো কার হবে? কি তেজ! বলে কিনা শালা ভগবান, ভগবান আমায় খেতে দেবে। ওই তোরই কথা, শালা শব্দটি তোকেই ফেরত দিলাম। এ বলে শ্রীমৎ স্বামী থামলেন। এবার শ্রীমৎ স্বামী সবার উদ্দেশ্য করে বললেন, জানো, মা আমায় আগেই দেখিয়েছিলেন ও হেঁসো নিয়ে ওর দাদাকে কাটতে যাচ্ছে। ঘরের সামনে ওর দাদা তখন ঘুমাচ্ছিল, ও সেও মতো অবস্থায় তাকে কাটতে যাচ্ছিল। এই কথা শুনে ওর দাদা আঁতকে উঠলেন, বললেন, হ্যাঁ, আমি তো জানি না। এবার শ্রীমৎ স্বামী বললেন, হ্যাঁ, তুমি জানো না, ওকে জিজ্ঞাসা করো। কে ওকে তখন ধাক্কাটা মেরেছিল এবং সরিয়ে দিল সেখান থেকে। এবার অরবিন্দু ওই অবস্থায় কোনো রকমে বলল, তা এখন আমার মাথা ঠিক ছিল না। এবার শ্রীমৎ স্বামী বললেন, এমন লোক কোথাও দেখেছ? জোর করে বউটাকে ফ্যামিলি প্ল্যানিং অপারেশন করালো তার কোনো সন্তান হওয়ার আগেই। এরপরে এসে আমায় বলে কি না আমার একটা ছেলে চাই। বলেছিলাম, যা, একটা ছেলে হবে, আমায় ছেলে দেখিয়ে নিয়ে যাস। ছেলে হলো, তা 3 বছর দেখাই করলো না। অরবন্ধুকে গুরু মহারাজ দেখিয়ে বললেন, তোর এমন হবে না তো কার হবে? জানো, আশ্রমের ওরা ওই গ্রামে ভিক্ষায় গেলে বলে, যাও যাও শালা ভগবান। এবার বৃদ্ধা ধরা গলায় বললেন, বাবা ওকে বাঁচাও। শ্রীমৎ স্বামী বললেন, ওকে এখানে রেখে যাও, কদিন থাকুক। ওকে তারা রেখে গেল। ও পরে সুস্থ হয়েছিল। এবার ঘটনাটি সন্ধ্যের পর গুরুজি পদার্পণ করলেন নওকাকাদের আবাসে। আজ বড় গরম পড়েছে। নওকাকিমা পাখা নিয়ে শ্রীঅঙ্গে সেবা করতে লাগলেন গুরুদেবের। এবার শ্রীযুক্ত রমেনবাবু বললেন যে, আমারও ইচ্ছে হলো একটু বাতাস করি। নওকাকিমাকে বলে পাখাখানি নিয়ে তিনিও কিছুক্ষণ বাতাস করলেন। এরপর জামাল এসে বলল, আমিও একটু বাতাস করব। এই বলে সেও করতে শুরু করলো। গুরুদেব চুপচাপ বসে ধীরে ধীরে সিগারেটে টান দিচ্ছিলেন। সব্যসাচীর বোধ হয় এই মৌনতা সহ্য হলো না। সব্যসাচী গুরু মহারাজকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আর একটু যদি লম্বা হতেন তবে বেশ ভালো হতো। শ্রীমৎ স্বামী বললেন, কেন? লম্বার মধ্যে কি আছে? ইচ্ছে করলে আমি এখন তোমার চাইতে অনেক লম্বা হতে পারি। সব্যসাচী বললেন, হ্যাঁ? শ্রীমৎ স্বামী বললেন, হ্যাঁ। নওকাকাদের দেখি, ওই তো ওরা জানে কৃষ্ণা ভেবেছিল ও আমার চেয়ে লম্বা। মাপা হলো, আমার মাথা ওর অনেক উপরে। লক্ষ্য করেছ কি আমার কোমরের উপর দিকটা নিচের তুলনায় বড়। এবার একজন জিজ্ঞাসা করলেন, বাবা, জন্ম মৃত্যুর আবর্তন থেকে কি রেহাই হবে না? শ্রীমৎ স্বামী বললেন, হরাইজেন্টালি চললে জন্ম মৃত্যুর চক্র থেকে রেহাই হবে না। চাই ভার্টিক্যাল উত্থান। ভার্টিক্যাল অর্থাৎ স্পিরিচুয়াল। দেখো না, যাতায় যা ডাল পেশা হয়,
সব হরাইজেন্টালি এইসব পিষতে থাকে। যে কটা ভার্টিক্যাল উপরে যায়, উঠতে পারে, তারাই মুক্ত হয়। এবার শ্রীমৎ স্বামী একটু থেমে আবার বললেন, জানো 12 ঘন্টা ধ্যান করলে একটা লাইফ সার্কেল পার হওয়া যায়। আর আমি যা দিই তার ধ্যানে প্রতি আধ ঘন্টায় একটি সার্কেল পার হওয়া যায়। এই সময় চক্রবর্তী জিজ্ঞাসা করলেন, গুরুজি, তপস্যা ও আরাধনার মধ্যে পার্থক্য কি? শ্রীমৎ স্বামী বললেন, বাবা, তপস্যায় কৃচ্ছতার উপর গুরুত্ব দেওয়া হয়। তপস্যার দ্বারা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গের ফল লাভ হতে পারে। ওইসব ঐশ্বর্য বিশেষ। বৈকুণ্ঠে ঐশ্বর্যের ছড়াছড়ি। রাবণ এবং হিরণ্যকশ্যপ তপস্যা করেছিল। উত্তম যে ভক্তি সেই মুক্তি। সে মোক্ষ তুচ্ছ জ্ঞান করে। তার একমাত্র অভিলাষ তা হলো শ্রীহরির চরণ কমল। আর এইটি হলো আরাধনা। এতে ঐশ্বর্য প্রীতি নেই, রয়েছে শুধু মাধুর্যর রস আস্বাদনের লিপ্সা। ওই যে মাধুর্য রস, তা বৈকুণ্ঠে অলভ্য। ওই গোলকের বস্তু। দেখো, রাবণের কত ঐশ্বর্য, কিন্তু ঈশ্বরের মাধুর্য রস তার রয়ে গেল নাগালের বাইরে। আবার শ্রী রাধা করেছিলেন মাধুর্যের আস্বাদন। বনবাসকালে রাম 12 জন ঋষির সাথে দেখা করে বললেন, পিতৃসত্য পালন করতে সে তো মাত্র ছলনা মাত্র। বনে আসার আসল উদ্দেশ্য আপনাদের দর্শন এবং প্রাণীপাত করা। রামের ছলনাময় কথায় ঋষিরা ভুলবেন কেন? তারা বললেন, হে রাম, তুমি যে কে তা আমরা জানি। তুমি মর্যাদা পুরুষোত্তম, তাই এমনতর শ্রদ্ধা জানাচ্ছ। রাম যখন বললেন, আমায় আশীর্বাদ করুন, তখন ঋষিরা বললেন, হে রাম, তোমার কৌতুকের কোনো অন্ত নেই। এবার রাম বললেন, বেশ, যদি আপনারা আশীর্বাদ নাই দেবেন, তাহলে আপনারাই বর প্রার্থনা করুন। সে কথায় ঋষিরা বিচার করলেন, ঈশ্বরকে আশীর্বাদ করার কোনো যুক্তি নেই, বরং তার কাছ থেকে বর পাওয়া যেতে পারে। সুতরাং তারা বললেন, হে রাম, আমাদের চাইবার তেমন কিছু নেই, তবু যদি তুমি বর দিতে চাও তবে এই বর দাও, আমরা যেন তোমার মাধুর্য রস আস্বাদন করতে পারি। তখন শ্রীরাম তাদের সেই অভিলাষ পরবর্তী জন্মে পূর্ণ করবেন বললেন। এই ঋষিরাই পরে দাপরে শ্রীকৃষ্ণের লীলাকালে গোপী হয়ে জন্ম নিলেন এবং তার মাধুর্য রস আস্বাদন করলেন। এই বলে শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ থামলেন। আমরাও ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং সকলকে শেয়ার করুন। এবং আপনাদের কাছে অনুরোধ, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, ফলে যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।